এর আগে অনেক অভিযোগ ছিল, সেটা আপনার এর দ্বারাই বোঝা যায় যে সাহেব আলী আসলে কি জিনিস, সাহেব আলী কোন মাপের সন্ত্রাসী। সো আমরা এই নিউজগুলা যখন পাই, বিভিন্ন অভিযোগ যখন আমাদের কাছে আসে, তারই প্রেক্ষিতে আমরাও তদন্ত শুরু করি। সেই তদন্তে তার বিরুদ্ধে ইতোপূর্বে প্রায় 20-এর অধিক মামলা আমরা পাই, যার মধ্যে আমরা জানতে পারি যে তিনি একজন এই এলাকার, বিশেষ করে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা এলাকার একজন চিহ্নিত এবং শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাত সর্দার হিসেবে সে পরিচিত। তার বিরুদ্ধে 20-টির অধিক মামলা রয়েছে। সেই মামলার মধ্যে এখানে ডাকাতি মামলা রয়েছে, ছিনতাই মামলা রয়েছে, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতনের মামলা রয়েছে, পুলিশি কাজে বাধার মামলা রয়েছে, নাশকতার মামলা রয়েছে, এরকম বিভিন্ন ইস্যে মামলা রয়েছে। তিনি মূলত এই আটি ওয়াবদা এলাকার যে চাঁদাবাজি, ছিনতাই এবং ডাকাতি, এইটার নিয়ন্ত্রণ করে থাকে তিনি, এবং তাকে সর্দার হিসাবে সবাই জানে। এবং এই ঢাকা চিটাগাং যে হাইওয়ে যেটা রয়েছে, এটার যে কাঁচপুর সংলগ্ন যে আশপাশের এরিয়াকে যেখানে ডাকাতি এবং ছিনতাই হয়, এইটার সাথেও তার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা আরও তথ্য পেয়েছি যে তিনি এখানে যে বিভিন্ন যে প্রজেক্ট হয়, বিভিন্ন বাড়ি ঘর নতুন যে প্রজেক্টের কাজগুলো যেগুলো হয়, সেখানেও তিনি চাঁদাবাজি, কোনো কাজ শুরু হওয়ার আগেই তিনি সেখানেও চাঁদাবাজি, এবং তার মুখ থেকে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এটা, যে চাঁদাবাজি করে থাকেন। রাতের আধারে যখন এই এলাকাটা, আপনারা জানেন যে নদীর পাশ দিয়ে এলাকাটা একটু নির্জন এলাকা, যখন সন্ধ্যার পরে কোনো নির্জন একাকী কাউকে পেলেই তিনি এবং তার দলবল তারা লোকাল অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা ঘটিয়ে থাকে। আপনারা জানেন যেখানে একটা বিখ্যাত একটা মিল ছিল, মনোয়ারা মিলস, যেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, এবং এইটার যে লুট ডাকাতির, এটার মালামাল যে লুট এবং ডাকাতির সাথে এটার মেইন যে মূল হোতা, এটাও ছিল এই আমাদের প্রাথমিক তদন্তে যেটা বেরিয়ে এসেছে, এটারও মূল হোতা ছিল এই সাহেব আলী। সো তার প্রেক্ষাপটে একটা কোশ্চেন করেছেন, আমরা কিছুদিন পূর্বে তার সম্পর্কে যখন একটা তথ্য পাই, এবং সে লক্ষ্যে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে নিউজ কালে তার লোকেশন আইডেন্টিফাই করার জন্য যায়, যখন তার এলাকায় যায় এবং তার লোকজন এটা টের পেয়ে, জানতে পেরে আমাদের লোককে শনাক্ত করে আমাদের লোকের উপরে আক্রমণ করে, যে ঘটনা তিনি ইতিপূর্বেও বিভিন্ন সময় ঘটিয়েছে। এবং এই পুলিশি কাজে বাধা দানের জন্য তার বিরুদ্ধে ইতিপূর্বে আরও 5টি মামলা রয়েছে। সো তার নেচারটাই হচ্ছে এরকম, যে তার দলবল নিয়ে তাকে যখন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তার এলাকায় গেলেই তিনি তার দলবল নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আক্রমণ করে। তো যাই হোক, আমরা তাকে গতকাল একটা অভিযানের মাধ্যমে র্যাব 9 এবং র্যাব 11-র একটি যৌথ অভিযানের মাধ্যমে গতকাল সুনামগঞ্জে তাকে আমরা অ্যারেস্ট করি। তার বিরুদ্ধে আমাদের